আজ থেকেই শুরু হচ্ছে অম্বুবাচী। এই অম্বুবাচীর 3 দিনের মধ্যেই পড়েছে দশহরা, গঙ্গা পূজা এবং মনসা পূজা। অনেকের মনে প্রশ্ন রয়েছে, এই অম্বুবাচীর মধ্যে দশহরা, গঙ্গা পূজা বা মনসা পূজা কি করা যাবে? আজকের পর্বে জানব গঙ্গা পূজা এবং দশহরা, মনসা পূজা সম্পর্কে বিস্তারিত তথ্য। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা গঙ্গা দেবী এবং মনসা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা গঙ্গা, জয় মনসা দেবীর জয়। এই পর্ব থেকে জানব 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে দশহরা, গঙ্গা পূজা এবং মনসা পূজা কবে পড়েছে। অম্বুবাচীর মধ্যে দশহরা, গঙ্গা পূজা বা মনসা পূজা কি করা যাবে? জানব পুজোর উপকরণ, নিয়ম এবং মন্ত্র। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। গঙ্গা দশহরা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ পবিত্র উৎসব, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয়। এই বছর জ্যৈষ্ঠ মাস মলমাস থাকায় দশহরা, গঙ্গা পূজা ও মনসা পূজা পালিত হবে আষাঢ় মাসে। তবে অনেকের মনেই প্রশ্ন রয়েছে, অম্বুবাচীর মধ্যে দশহরা, গঙ্গা পূজা ও মনসা পূজা পড়ায় পূজা কি করা যাবে? জেনে নেব গঙ্গা, দশহরা এবং মনসা পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র, এবং কোন কোন ফুল ও ফলে মা সন্তুষ্ট হবেন। দশহরা, গঙ্গা পূজা বা মনসা পূজা পড়েছে 24শে জুন 2026 বাংলার 9ই আষাঢ় 1433 বুধবার। দশমী তিথি শুরু হচ্ছে 23শে জুন 2026 বাংলার 8ই আষাঢ় 1433 মঙ্গলবার রাত্রি 7:45 থেকে। দশমী তিথি সমাপ্ত হচ্ছে 24শে জুন 2026 বাংলার 9ই আষাঢ় 1433 বুধবার রাত্রি 8:22। এই দিনই রয়েছে শ্রী শ্রী গঙ্গা পূজা, দশহরা ও শ্রী শ্রী মনসা দেবীর পূজা। বুধবার সারা দিন দশমী তিথি থাকায় আপনারা দশহরা, গঙ্গা পূজা সকালবেলায় করে নিতে পারেন। পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে সকাল 7:42 থেকে 11:15 মধ্যে। মা মনসা দেবীর পূজা কিন্তু সকাল সকালই করা ভালো। আষাঢ় মাসে মনসা পূজার আরও একটি তারিখ রয়েছে, সেটি হলো 17ই জুলাই 2026 বাংলার 32শে আষাঢ় 1433 শুক্রবার। এই দিন শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা মাসব্যাপী আরম্ভ। এই দিন পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে দিবা 5:56 গতে 6:51 মধ্যে, আবার 9:31 গতে 10:24 মধ্যে। মনসা পূজার উপকরণ: মনসা গাছ অথবা মনসা দেবীর মূর্তি বা ছবি, মধুপর্কের বাটি একটি, মধু, ঘৃত, দধি, তিল, হরিতকি, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা, ধূপ, দীপ, নৈবেদ্য, উচ্ছে, দুধ, কলা সহ 10 রকমের ফল। এই দিনে মাকে 10 রকমের প্রদীপ, 10 রকমের ফুল ও 10 রকমের ফল দেওয়ার নিয়ম রয়েছে। এই কারণেই এটি দশহরা মনসা পূজা নামে পরিচিত। আপনারা মা মনসা দেবীকে 10 রকমের ফুল বা 10টি প্রদীপ দিতে অসমর্থ হলেও 10 রকমের ফল নৈবেদ্য হিসেবে অবশ্যই দেবেন। বাড়িতে সাধারণভাবে পূজা করার ক্ষেত্রে এত কিছু উপকরণের প্রয়োজন নেই। সেক্ষেত্রে মনসা গাছ অথবা মনসা দেবীর মূর্তি বা ছবি, ঘট, দুধ, কলা, ধান, দূর্বা, চন্দ্রমাল্য, ফুল, 10 রকমের ফল দিয়ে বাড়িতে পুজো করতে পারেন। অনেকের মনে প্রশ্ন রয়েছে, অম্বুবাচীর মধ্যে পড়েছে এই দশহরা, গঙ্গা পূজা এবং মনসা পূজা, তাহলে এই পুজো কি করা যাবে? অম্বুবাচীর মধ্যে দশহরা, মনসা পূজা পড়েছে, এতে ভয়ের কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকেই এই পুজো করতে পারবেন, কারণ অম্বুবাচী মূলত বিধবা এবং সাধু সন্তদের ব্রত। সুতরাং আপনারা যারা সধবা রয়েছেন তারা সকলেই কিন্তু অম্বুবাচীর ব্রত করছেন না। যারা অম্বুবাচীর ব্রত করছেন না তারা নির্দ্বিধায় মনসা পুজো করতে পারে। এই দশহরা পুজো হলো মা মনসাকে সন্তুষ্ট করার সুবর্ণ সুযোগ। পুজোর নিয়মাবলী: পুজোর আগের দিন নিরামিষ আহার করে সংযম পালন করুন। পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন।
তারপর মনসা গাছের ডাল, মনসা মূর্তি বা প্রতিকৃতি প্রতিষ্ঠা করুন। এরপর মনসা দেবীকে 10 রকমের ফল, মিষ্টি, বাতাসা, দুধ, কলা নৈবেদ্য হিসেবে অর্পণ করুন। যেহেতু দশহরা মনসা পূজা, সেই জন্য 10 রকমের গোটা ফল অর্পণ করবেন। মনসা দেবীকে অবশ্যই লাল জবা অর্পণ করবেন। লাল জবা ফুল ও বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করবেন। আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্পভয় বিনাশিনী মনসা দেবী নামাস্তুতে। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ। এই বলে মা মনসা দেবীকে ফুল এবং বেলপাতা অর্পণ করবেন। জয় মা মনসা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।